আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনি কুকিং ব্লগ। তো আজকে আপনাদের মাঝে কই মাছের তেল ঝাল রেসিপিটা শেয়ার করব। আর এইভাবে যদি কই মাছ রান্না করা যায় তাহলে খেতে এত মজা হবে, যাকে একবার রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই। আর এই মাছগুলো ছিল আমাদের পুকুরের। তো পুকুর আর কি ওই যে বন্যার পানিতে ভেসে যায় না, তো বাইরের মাছ আসছে এগুলো। তো বসিয়ে দিয়েছিল আমার ছেলে। আর এই মাছগুলো আর কি, তো এগুলো হলো দেশি কই। তো দেশি কই রান্না করলে বেশি মজা লাগে। তো আমি আজকে বেগুন আর আলু দিয়ে রান্না করব। বেগুনগুলো কুটে নিলাম। আর এই যে মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। তো দেশি কই রান্না তো অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে ইনশাল্লাহ। তো এই যে মাছগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিলাম। তো এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তো দেশি কই দেখা যায় যে সবসময় একটু ছোটই হয়, তো মাছগুলো বেশি বড় না আবার একদম ছোটও না, মাছগুলো মিডিয়াম ছিল। তো কড়াইতে দেখা যাচ্ছে যে মনে হয় অনেক ছোট। তো এখানে 12টা কই আছে, 12টা কই রান্না করছি। আর মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজতে দিছি। তো এই যে মাছ ভাজা কমপ্লিট। তো এখন ভেজে রাখা মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তো দেখুন মাশাআল্লাহ ভাজার পর কালারটা কত সুন্দর আসছে। এগুলা হলো বিলের কই। বিলের কইগুলো দেখা যায় যে এই দিকে উঠে আসে, পুকুরে পুকুরে এসে থাকে। তো বিলের কইয়ের কিন্তু মজাই অন্যরকম, রান্না করলে অনেক মজা লাগে। আর এই যে মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো গ্রামের মানুষ আসলে ভাজনা খায়, তো তো ভাজনা বললে অনেক লোকই চিনবেন না। তো পেঁয়াজের ওই যে বেরেস্তা, ওই বেরেস্তার মধ্যে জিরা মশলা সব কিছু দিয়ে তারপর উঠিয়ে নেয়, সেটাকে গ্রামের মানুষ ভাজনা বলে। তো আমি শুধু ভাজনাতে জিরা দিয়েছি। তো ওই মাছে দেখা যায় যে মশলা ব্যবহার করে না আর কি, ওই যে এলাচ ব্যবহার করে না, শুধু জিরা ব্যবহার করে। তো সেই জন্য আর কি জিরাই দিয়েছি। আর এই যে এরপর আমি আগের থেকেই কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে রাখছিলাম, তো দিয়ে দিলাম। হলুদ দিয়ে বাটছিলাম, তো সেই জন্য আর এক্সট্রা কিছু অ্যাড করলাম না। লবণও দিয়ে দিলাম। মরিচটা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দিলাম। তো তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো আমি এখানে আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করব। তো আলু বেগুন দিয়ে কই মাছ রান্না করলে বেশি মজা লাগে। যার কাছে যে সবজিটা ভালো লাগে সে সেইটা দিয়ে রান্না করবেন। যে কইগুলো দেখা যায় যে চাষ করা, সেই কইগুলো কিন্তু খেতে অত মজা লাগে না। তো গ্রামের মানুষই কিন্তু ওই যে দেশি নদীর টাটকা মাছ ওইগুলো আর কি খেতে পারে। শহরের মানুষ কিন্তু আসলে ওইগুলো পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। তো এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক যারা দেননি প্লিজ লাইক করে দিবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তো সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন ঝোল দিয়ে দিলাম। তো বেশি ঝোল দিব না, তরকারিটা এমনিতেই সুন্দর করে কষানো হয়ে গেছে। তো ঝোলটা একটু কমই দেব, আর আমি ঝোল কম রাখবো, বেশি ঝোল রাখবো না। তো আমরা হলো মাছে ভাতে বাঙালি। তো মাছ রান্না দেখা যায় যে আমাদের নিত্যদিনের খাবারের তালিকায় থেকেই যায়। তো প্রতিদিনই মাছ রান্না করতেই হয়। আর মাছই যদি একটু সুন্দর করে রান্না করা যায় তাহলে খেতেও কিন্তু বেশ মজা লাগবে। তো আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন, এইভাবে কই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই যে আমি ভাজনা বলছিলাম, তো এইগুলো সেই ভাজনা। তো এইগুলোকে আমি এখন পাটায় বেটে নিব। আর আগের থেকে ভেজে রাখা মাছ এই যে, তো এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। ঝোল প্রায় শুকিয়ে আসছে, তো মাছগুলো দিয়ে দিয়ে হালকা হাতে নেড়ে দিব। আর আমার বাবুটা এই কই মাছই আর কি বেশি পছন্দ করে। তো কই মাছ
যেহেতু পুকুর থেকে মারছে সেই জন্য পুকুরে আর কি আগের থেকেই ছেড়ে দেওয়া মাছ ছিল, তো সেইগুলো আর কি উঠে আসছিল, তো দুইটা সেই মাছও সাথে রান্না করে দিচ্ছি। তো এই যে ভাজনাটা বাটা কমপ্লিট, তো এখন দিয়ে দিলাম। তো ভাজনা বেটে ঝোলটা যদি একটু কড়াই থেকে উঠিয়ে বাড়িতে করে নেড়ে তারপরে একসাথে করে মাখিয়ে দিয়ে দেওয়া যায়, তো তখন দেখা যায় যে মাছটা ভাঙে না। তো গ্রামের মানুষ এইভাবে রান্না করে, তো গ্রামের মানুষ যেভাবে মাটির চুলায় রান্না করে তো সেভাবে দেখিয়ে দিলাম। তো আজকে আমি গ্যাসে রান্না করছি, মাটির চুলাতে না। তো আমার হাতে সময় কম ছিল, তো নইলে প্রতিদিন আমি মাটির চুলাতে রান্না করি। তো এই যে রান্নাটা প্রায় শেষের দিকে, তো এই যে চুলাটা অফ করে দিছি। দেখুন মাশাআল্লাহ কালারটা বেশ সুন্দর আসছে। তো আমি এখন মাছগুলো বাটিতে বেড়ে নিব। রান্না কমপ্লিট। তো ফার্মের কই কিন্তু আমি খাই না, তো দেশি কই হলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো আপনাদের কাছে কই মাছ কেমন লাগে প্লিজ কমেন্টে বলবেন। তো এই দেখুন মাশাআল্লাহ এভাবে আপনারা রান্না করবেন, আশা করছি অনেক মজা হবে খেতে। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। তো কই মাছের তেল ঝাল ঝোল রেসিপি এইভাবে করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো শুধু কই মাছ না, যে কোনো মাছই যদি এইভাবে রান্না করা যায় তাহলে অনেক মজা লাগে খেতে। আর গ্রামের মানুষ দেখা যায় যে বেশিরভাগ তরকারিতেই ভাজনা দিয়ে রান্না করে, তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন গ্রামের মানুষের মতো এইভাবে কই মাছ রান্না করতে। তো ঝাল ঝাল করে এইভাবে কই মাছ রান্না করে যদি একবার কাউকে খাওয়ান সত্যি সে আপনার প্রশংসা করবে। তো খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল মাশাআল্লাহ। তো আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করছে খাবারটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ হাফেজ।